কক্সবাজার। একদম আমি মানে কি বলবো, কক্সবাজারের ফ্লেভার পাচ্ছি এখানে। মনটা খুব ভালো হয়ে গেছে যখনই এসে এটা দেখেছি। আমি দূর থেকে যখন আমি এই পানির একটা আওয়াজ শুনতে পাচ্ছি, ঢেউ দেখতে পাচ্ছি, আমি তো পুরোই কি বলবো, মাতাল হয়ে গেছি। তো সবার সঙ্গে একটু শেয়ার করলাম। মানে শুনুন কি, মানে পানির যে শব্দ, ঢেউয়ের যে একটা শব্দ, উফ। কিন্তু আজকে ওইরকম প্রস্তুতি না নিয়ে আসার কারণে আমি পানিতে নামতে পারছি না। আর পানির ঢেউগুলা যে আসছে পুরো একটু ফেনা। একটু দেখাই ক্লোজ করে, এই যে অনেক বড় একটা ঢেউ। এই যে একদম কতখানি পর্যন্ত চলে আসলো। খুব চিন্তা করছিলাম যে কেমন হবে, সমুদ্র দেখতে যাচ্ছি, আমি কি আমার সেই কক্সবাজারের ফ্লেভারটা পাবো কিনা। তবে এসে সার্থক যে হ্যাঁ আমি পেয়েছি, খুব ভালো লাগছে। কেউ যদি মনে করে যে একটু সমুদ্র পাড়ে গিয়ে সময় কাটাবো, ওনারা সেখানে আসতে পারে। যদিও এখনো শীত এখানে, হয়তো বা সামার টাইমে আরো সুন্দর থাকবে এবং অনেক মানুষ থাকবে। আমরা 4 দিনের ট্যুরে আসছি। আশা করি সবাইকে ছোট ছোট করে আমি অনেক ভিডিও আমি শেয়ার করব। এখানকার বাড়িঘরগুলো কেমন, এখানকার গেস্ট হাউস, রিসোর্ট, এগুলো কেমন আমি দেখাবো। তবে আমি মানে এই বিচে এসে আমি আসলে মাতাল হয়ে গেছি এই সমুদ্রের গর্জন আর ঢেউ দেখে। তো আজকে এই পর্যন্তই। আমি ধরে আছি ক্যামেরাটা, কিন্তু আমি আসলে রোদের জন্য কিছুই দেখতে পাচ্ছি না। ভিডিও চলছে, কতক্ষণ চলছে সেটাও আমি জানি না। তারপরও আজকে মতন ভিডিও এইখানেই আমি শেষ করছি। একটু ঘুরি ফিরি দেখি আর ছোট ছোট ভিডিও